ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ইসলামী ছাত্র শিবির অসাধারণ যুগান্তকারী ইতিহাস সৃষ্টিকারী একটা প্রোগ্রাম করেছে, ইমপ্রেসিভ একটা প্রোগ্রাম করেছে। সমগ্র জাতি তাকিয়েছিল শিবিরের সেই কর্মসূচির দিকে। শিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রাম করেছে। দর্শক, আমার কাছে এই ঘটনার সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ দিক হলো এই বটতলায় জাস্ট কোরআন তেলাওয়াত করার কারণে এই বামরা কি কান্নাকাটি শুরু করেছিল। কোরআন তেলাওয়াত কারা করেছিল এই বটতলায়, তাদেরকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছিল। আপনি চিন্তা করেন, সেই বটতলায় এখন শিবির। আচ্ছা, এই বটতলায় কোরআন তেলাওয়াত এগুলো নিয়ে কিন্তু ওই বামদের তেমন আপত্তি ছিল না। তাদের আপত্তি কোরআন তেলাওয়াতের নেপথ্যে শিবির। তাদের ইসলাম বিরোধিতার অন্যতম একটা কারণ হচ্ছে শিবির বিরোধিতা, অথবা তাদের শিবির বিরোধিতার অন্যতম একটা কারণ হচ্ছে ইসলাম বিরোধিতা। অতএব বটতলায় কোরআন তেলাওয়াত নিয়ে যে আপত্তি, কোরআন তেলাওয়াতকারী শিক্ষার্থীদের বহিষ্কার চেষ্টা, এগুলোর সাথে কিন্তু শিবির ওতপ্রোতভাবে জড়িত ছিল। শিবির ট্যাগ দিয়ে এটা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন কি করছে? আল্লাহর রহমত, আল্লাহর খেলা। সেই বটতলায় এখন শিবির এত সুন্দর প্রোগ্রাম করে। শিবির অতীতে অন্য কোথাও এত সুন্দর প্রোগ্রাম করতে পারেনি, অথচ এই বটতলায় এসে শিবির এই প্রোগ্রামটা করলো। দর্শক, এগুলো খুবই ভালো লাগার দৃশ্য এবং শিবিরকে ধন্যবাদ জানাই। শিবির জায়গাগুলো মার্ক করতে পেরেছে। এই বটতলায় করতে হবে, রাজু ভাস্কর্যের সামনে করতে হবে, সিনেট ভবনে করতে হবে, মধুর ক্যান্টিনে করতে হবে, ডাকসু ভবনের মধ্যে করতে হবে। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে প্রোগ্রাম করবে ইনশাল্লাহ। ছাত্র শিবিরের পক্ষ থেকে অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নারী শিক্ষার্থীরা এসেছে, বক্তব্য দিয়েছে। কি সুন্দর দৃশ্য! নারীদের প্রতি শিবিরে কি সম্মান। এবং নারী শিক্ষার্থীরা বক্তব্য দিয়েছে, এটা নিয়ে আবার কিছু ধর্মান্ধ সমালোচনা করছে, যারা নারীদের সম্মান দিতে জানে না। এরা একসাথে এই নারীদের সাথে চলতে পারে, এমনি অন্য চ্যানেলে টিভিতে নারীদের দেখতে পারে, আর শালীনতা বজায় রেখে শিবিরের প্রোগ্রামে দেখলে আপত্তি। এটা নারীর প্রতি তাদের সম্মানের অভাব বলে আমি দেখি। এটা নাজায়েজ কিছু নয়, কারণ এই ধরনের ঘটনা আপনি চান বা না চান ঘটে। অতএব এর মধ্য দিয়ে আপনাদেরকে পর্দা করতে হবে, এভাবেই চলতে হবে। বিশ্ববিদ্যালয় তো সবাই একসাথে চলে, কোএডুকেশন আছে না, এর মধ্যেই আপনাকে পর্দার বিধান চর্চা করতে হবে। অতএব নারী বিদ্বেষী কোনো কথা বলা যাবে না। শিবির নারীর প্রতি সর্বোচ্চ সম্মান দেখায় এবং পর্দা করে শরীয়ত মেনেই শিবিরের প্রোগ্রামে নারীরা বক্তব্য দিতে পারে, কিন্তু শিবির তখন পর্দা করে, শালীনতা বজায় রাখে। এটাই ইসলামের শিক্ষা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অদম্য মেধাবী শিক্ষার্থীদের সম্মান অনুষ্ঠান দুর্বার ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্র শিবিরের পক্ষ থেকে ৬ দফা দাবি ও ২টি করণীয় উপস্থাপন করা। দেখেন, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এসেছে। এর মানে প্রতিবন্ধী, ডিসেবল বা এদের শিবিরের প্রতি এদের একটা আগ্রহ, বা শিবির তাদেরও আস্থার জায়গা। ডাকলেই যে আসবে বিষয়টা এরকম নয়, শিবিরের প্রতি আস্থা আছে বলেই তারা এসেছে। শিবির তো আর এখন সরকার না যে হাসিনার মতো জোর করে গণভবনে আনতে পারে না। শিবিরের প্রতি ভালোবাসা থেকে তারা এসেছে, আমরা বিশ্বাস করি। ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ডক্টর আব্দুর রব। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুয়েট প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডাক্তার নজরুল ইসলাম। উপস্থিতিদের তালিকা দেখেন, বাংলাদেশের মাথায়রা। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জাহিদুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশির মনির থাকলে আরো সুন্দর হতো। শিশির মনির এখন একটা ব্র্যান্ড, মেধাবীদের কাছে আকর্ষণীয় বস্তু। শিবিরের আকর্ষণ বাড়ায় শিশির মনির, মির্জা গালিব এদের সামনে রাখতে পারলে। এখন মির্জা গালিব তো আর দেশে নেই, কিন্তু শিশির মনির তো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা প্রোগ্রামে শিশির মনিরকে রাখার চেষ্টা করাই যেতে পারত। অন্য কাজ বাদ দিয়ে হলেও শিশির মনির এখানে থাকতে পারতেন, উচিত ছিল। ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রোগ্রাম বলে কথা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুর রব বলেন, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ। আমাদের দেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি যে মনোভাব রয়েছে তা পরিবর্তন করা প্রয়োজন। এই শিক্ষার্থীরা তাদের অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের সাফল্য
আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমি আশা করি এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে চলমান থাকবে এবং সকল প্রতিবন্ধী শিক্ষার্থীকে সমান সুযোগ প্রদান করা হবে, তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে যাতে। দর্শক, এখানে একটা বিষয় দেখেন যে শিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় করে তা না, কেন্দ্রের প্রোগ্রাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় করে। এখানের সভাপতি সেক্রেটারি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় না, কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে প্রোগ্রাম করে। এটাই হক, কারণ শিবির প্রতিষ্ঠাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আমরা দেখব সামনে যে সভাপতি সেক্রেটারিও ঢাকা বিশ্ববিদ্যালয়, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা একটা অন্তর্বর্তীমূলক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মূলধারে সম্পৃক্ত হতে পারবেন। আমরা চাই তারা সংসদ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ সকল জায়গায় অংশ নিতে সক্ষম হোক। সে লক্ষ্য অর্জনের জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অদম্য মেধাবী শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সব সময় অনুপ্রাণিত। তবে এখনো আমরা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের মতো আমাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয় না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা, উপযোগী ওয়াশরুম এবং অন্যান্য মৌলিক সুবিধা নিয়েও আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র শিবির, অন্যান্য ছাত্র সংগঠনের কাছে আমাদের দাবি তুলে ধরছি। আশা করছি আমাদের এই সমস্যার সমাধান হবে। কি সুন্দর দৃশ্য! ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপ্লবী সভাপতি, শিবিরের কেন্দ্রীয় নেতা বর্তমানে সাদিক কায়েম এক নারী প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার ঠেলে প্রোগ্রাম স্থলে নিয়ে আসছেন। কি সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য, আবেগঘন দৃশ্য। দিস ইজ শিবির। উই রেসপেক্ট শিবির ফ্রম আওয়ার কোর অফ দি হার্ট। অনুষ্ঠানে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিশেষ প্রয়োজনীয় ব্যক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের নিকট 6টি দাবি তুলে ধরেন। এই 6টা দাবি বিভিন্ন গণমাধ্যমে আলাদাভাবে এসেছে এবং এই প্রতিবন্ধীদের কত সুন্দর ভাষায়, সম্মানজনক ভাষায় সম্বোধন করেন, বিশেষ চাহিদা সম্পন্ন। এভাবে সরকারের কাছেও শিবিরের পক্ষ থেকে দাবি জানানো হয় যে দর্শক, শিবির আগামী বাংলাদেশের পথপ্রদর্শক। শিবির বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করছে, নতুন অধ্যায়ে প্রবেশ করছে, এই জাতিকে পথ দেখাচ্ছে। শিবিরই আগামী দিনের ভবিষ্যৎ। এবার শিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে চমক দেখালো। এটা হচ্ছে নতুন স্বাধীন বাংলাদেশের চমৎকার দৃশ্য। স্বাধীন বাংলাদেশ আমাদের অর্জন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি করা যেত না ঠিক মতো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে নামাজ পড়লেও হেনস্থার শিকার হতে হতো, মার খেতে হতো, হাত পা ভেঙে দিত, যেই বটতলায় কোরআন তেলাওয়াত করলে নাকি বটতলার পাতাগুলো কষ্ট পায়, সেই বটতলায় এখন শিবির জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম করে। কি সুন্দর দৃশ্য, অবাক করা দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ।